এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এবার শান্তি হয়েছে তো? শান্তি হয়েছে তোমার? অদিতিকে কিভাবে সামলাবে এবার সেটাও দেখে নিও। বৌদিকে এসব ব্যাপারে আমি জড়াতেই চাই না, আর আমি কাকে কিভাবে সামলাবো সেটা আপনাকে ভাবতে হবে না, আমি ঠিক বুঝে নেব। আর আপনি শান্তির কথা বলছিলেন না, শান্তি এখনো পাইনি। শান্তি সেদিন পাবো যেদিন সব অপরাধীদের শাস্তি দিতে পারবো। মঞ্জু, তুমি নিজেকে কি ভাবো বলো তো? ও তুমি বুঝি ভাবছো যে তোমার কথা অনুযায়ী আমরা চলবো আর শেষটায় তুমি জিতে যাবে, সব খেলাতে জিতে যাবে? না না না, সেটা একদম হবে না। আমাদেরকে কেউ দমাতে পারবে না, আমরা আমাদের মতোই চলবো, কিন্তু আমি তোমার আসল চেহারাটা সকলের সামনে তুলে ধরবো। সেটা আপনাদের ব্যাপার, কিন্তু একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে যে আপনারা এটা বুঝছেন না কেন এই বিষয়টা লোক জানাজানি হওয়া থেকে আটকাতে চাইছি। আমি বুঝতে চাই না, বোঝার কোনো দরকার নেই। তুমি এখন এখান থেকে যাও, যাও এখান থেকে। গুড জব ন্যান্সি, গুড জব। এইভাবেই চালিয়ে যাও। একটা কথা মনে রাখবে, এই বাড়ি থেকে বেরোনোর আগে এই বাড়িতে যেন আগুন জ্বলে। তুমি চিন্তা করো না সেট, এরপর দেখো, শুধু তুমি দেখতে থাকো যে আমি ঠিক কি কি করি। যেটা হলো খুব খারাপ হলো, আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লেগেছে। নন্দিতা কাকিমা ইচ্ছে করে ঝামেলা করার চেষ্টা করছে। তুমি চিন্তা করো না অর্জুন, উনি যতই ঝামেলা করার চেষ্টা করুক না কেন, বাড়ির ঝামেলা বাড়ির মধ্যেই থাকবে, আমি বাইরে যেতে দেবো না। একটা কথা বলবো, কিছু মনে করিস না মঞ্জু। আর যদি তোর দাদা রাখি পড়াতে বাচ্চাগুলোকে বাড়িতে না নিয়ে আসতো তাহলে এত কিছু ঘটতোই না। অর্জুন, তুমি আজকের ঘটনার জন্য দাদা ভাইকে দায়ী করছো? আমি কাউকে দায়ী করছি না, আমি কাউকে দায়ী করছি না মঞ্জু। তুই তো জানতিস সবটা, তোকে আমি বলেছিলাম। তাহলে রাখি পড়ার পর বাচ্চাগুলোকে তো বিদায় করে দিতে পারতিস, কি দরকার ছিল ওখানে? তুই তো জানতিস পুরো জিনিসটা। অর্জুন, তুমি এই কথাগুলো বলছো? তুমি তো ওখানেই ছিলে। আমি তো তাড়াতাড়ি সবটা শেষ করার চেষ্টা করছিলাম অর্জুন। এখন ওরা যদি আমাকে গান করার জন্য জোর করে তাহলে আমি কি করব? আমি তো প্রথমে রাজি হতেই চাইছিলাম না, আর তেমন হলে তুমি ওদেরকে বারণ করতে। এখন আমাকে দোষ দিচ্ছ? তাহলে তুই কি বলতে চাইছিস মঞ্জু? হ্যাঁ, সব দোষ আমার? বেশ, সব দোষ আমার। অর্জুন, আমি সেটা বলছি না, এখন কোনো দোষের উপর খেলা চলছে না। এখানে কারোর দোষ নেই, এখানে কারোর দোষ নেই, এখানে দোষ আছে শুধু পরিস্থিতির। নন্দিতা কাকিমা ইচ্ছা করে ঝামেলা পাকালো, এই বিষয়ে আমি ওনার সাথে কথা বলবোই। মঞ্জু, এই সব কিছুর মাঝখানে তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস, বৌদিকে সবাই খারাপ চোখে দেখছে, এই দায়িত্ব তুই নিবি। হ্যাঁ, নেব, সবটা নিজের ঘাড়ে নেবো, যাতে পরিবারের বদনাম না হয়। তুই চিন্তা করো না অর্জুন, তুমি আমার উপর একটু ভরসা রাখো, বৌদিকে কেউ খারাপ চোখে দেখবে না। যার যা শোনানোর আছে আমাকে শোনাবে, আমি সব মুখ বুঝে শুনে নেব। আর তোর কি মনে হয় সেটা শুনে আমার ভালো লাগবে? হ্যাঁ, তোকে কেউ খারাপ কথা বললে সেটা আমি সহ্য করতে পারি না মঞ্জু। তুই কেন বৌদিকেও কেউ কোনো খারাপ কথা বলে সেটা আমি সহ্য করতে পারবো না? তোরা আমার পরিবার, এটা কেন বুঝতে পারছিস না? আমার এখন মনে হচ্ছে ওই ডিএনএ টেস্টের কথাটা না তুললেই ভালো হতো। মানে এটা কি বলছো অর্জুন? ওই লোকটা তোমার দাদা সেজে এই বাড়িতে আছে, একে জানার পরে এই কথাগুলো বলছো? জানি না মঞ্জু, আমরা জানি না সেটা, আমরা সন্দেহ করছি। ডিএনএ টেস্টের রিপোর্টটা এখনো আসেনি। তুই বুঝতে পারছিস না এটা 5 কান হলে কি করবো আমি বুঝতে পারছি না। অর্জুন, তুমি এসব নিয়ে ভেবো না। তুমি
তুমি ডিএনএ টেস্টের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও না, তুমি তোমার কাজটা নিয়ে ভাবো। আরে কাজ কাজ কোথার থেকে খুঁজবো মঞ্জু, সেটাই তো খোঁজার চেষ্টা করছি এতদিন ধরে। আমার আজকে একটা ইন্টারভিউ আছে জানিস, একটু পরে আমি ওখানে যেতে হবে। আমি এই মাথার অবস্থা, এই মেন্টালিটি নিয়ে কি করে আমি ইন্টারভিউটা দেবো আমি বুঝতে পারছি না। এত স্ট্রেস হলে আমি কাজে ফোকাস করবো কি করে? কবে থেকে একটা কাজ খোঁজার চেষ্টা করছি, একটা কাজ পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমি। হে অর্জুন, তুমি দাদা ভাইয়ের সাথে ক্যাটারিং এর ব্যবসা করবে? না, আমি নিজে কাজ খুঁজে পাচ্ছি না বলে তো দাদার ব্যবসা আমি ভাগ বসাতে পারি না মঞ্জু। অতটা স্বার্থপর আমি নই। তোমার খারাপ লাগাটা আমি বুঝতে পারছি অর্জুন, তোমার এখন মাথা গরম, তাই বুঝতে চাইছো না। দাদার সাথে আমি তোমার ব্যাপারে কথা বলবো, এই পরিস্থিতিটা ঠিক করতেই হবে। 160 জন নিমন্ত্রিত, 155 জনের ব্যবস্থা করলেই যথেষ্ট, ঠিক আছে? আর বাকি কথা আমি ক্লায়েন্টের সঙ্গে বলে নেবো। এতে মেনুটা রয়েছে, দেখে ভালো করে জিনিসগুলো কিনে নাও তাড়াতাড়ি। যাও 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 যাও। মিঠুনদা, হ্যাঁ, আমি ল্যাব খোলা রেখে এসেছি, আর কত দেরি হবে? আরে আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা আমি আরেকবার ফোন করছি, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি ফোন করছি। দাদা ভাই, এই তো বোন এসে গেছে। আয় 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 আয়। এই 1 মিনিট, ফোন এসছে একটা, এক সেকেন্ড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। এলেই যখন, আর একটু আগে আসতে পারতে। তোমার সাথে দরকারি কথা আছে সঞ্জয়। আমাদের হসপিটালের ডক্টর সুবর্ণ গোস্বামী, চেনো তো? হ্যাঁ চিনি, বলো। ওনার ফাইল থেকে একটা ডিএনএ স্যাম্পল বের করতে হবে আজ রাতেই। সেরেছে, ধরা পড়লেই তো লক আপ, তারপর জেল। আমি আছি তো, কিচ্ছু হবে না। দেখো, এই মেডিকেলের ব্যাপার স্যাপার আমি তো অত বুঝি না, হসপিটালের কোথায় কি থাকে আমি সেটাও জানি না, তাই তোমার সাহায্য খুব দরকার। আচ্ছা ঠিক আছে, দেখছি না সঞ্জয়, কাজটা তোমাকে করতেই হবে। নিজেদের সোর্স লাগিয়ে যে কেউ রিপোর্টটা চেঞ্জ করে দিতে পারে। একটা ইনভেস্টিগেশনের জন্যই আমি আলাদা করে রিপোর্টটা বের করতে চাইছি। না করো না সঞ্জয়, আমি রিকোয়েস্ট করছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আমি তোমায় সন্ধ্যের দিকে ফোন করব, ফোন করলেই তুমি চলে এসো। ঠিক আছে ঠিক আছে, এখন আমি আসছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। মিঠুনদা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কিরে, এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল? আসল কাজ তো আজ রাতে হবে। শোন না দাদা ভাই, তোর সাথে না একটা দরকারি কথা আছে। বল না, তুই এত আমতা আমতা করছিস কেন বলতো? না মানে অর্জুনের ব্যাপারে। হ্যাঁ তা বল না। অর্জুন অনেকদিন ধরে চেষ্টা করছে রে, কিন্তু একটা কাজও জোগাড় করতে পারছে না।